আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি, যাব বসুন্ধরায়। মেট্রো রেল চলে এসেছে। বাইরে প্রচুর গরম, তারপরও যেতে হবে। গরমের জন্য আজকে ভাবলাম চিড়া আর দই খাবো ইফতারিতে, তাই চিড়া নিয়ে নিলাম। চিড়াটা ভালো করে ধুয়ে নিব, পানি দিয়ে দিচ্ছি। রোজা খুলে দই চিড়া খেতে ভালোই লাগে, পেটটাও ঠান্ডা থাকে। চিড়াটা ভালো করে ধুয়ে নেব। চিড়া থেকে কেমন জানি ময়লা পানি বেরোচ্ছে, তো আমি যতক্ষণ পানিটা ফ্রেশ না হয় ততক্ষণ আমি চিড়াটা ধুয়ে নেব। সারাদিন রোজা রাখার পর যেটাই খাবো একদম ফ্রেশ করে খেতে হবে। প্রচুর গরম পড়েছে, তাই চিড়া দই আর কলা দিয়ে খাবো আজকে। চিড়া থেকে অনেক ময়লা বের হয়, তাই অনেকবার চিড়াটা ধুয়ে নিতে হবে। কি পরিমাণ ময়লা পানি বেরোচ্ছে চিড়া থেকে, চিন্তা করা যায় একটা খাবারের জিনিস। যাই হোক, ধুয়ে নিলেই হবে। চিড়াটা এখন পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। ঢেকে দিচ্ছি। এই যে ভিজানো চিড়াটা কি সুন্দর ফুলে গেছে। এখন বাটিতে বেড়ে নিচ্ছি। আমি দুইটা বাটিতে সাজিয়ে নিচ্ছি, একটা আপনাদের ভাইয়ার জন্য আর একটা আমার জন্য। আর ছেলে খাবে না, তাই আর বাড়লাম না ওর জন্য। ইফতারির আগে আমি চিড়াটা সাজিয়ে নিই সবসময়। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, দুটোতে দিয়ে দিচ্ছি আখের গুড় অল্প করে, কলা সাজিয়ে দিচ্ছি। এটা চম্পা কলা, আপনাদের ভাইয়া আবার চম্পা কলা খায়, তাই এটা দিয়েই আমি করে নিচ্ছি। সারাটা দিন রোজা রেখে দই কলা চিড়া দিয়ে খেলে শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো ক্ষতিও হবে না শরীরের। কলাগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি চিড়ার উপরে। এখন দই দিয়ে দিব, উপরে দই দিয়ে দিব। দইটা আমি এভাবে একটু প্লেন করে দিয়ে রাখবো, আর একটু দই দিয়ে দিচ্ছি। সেম এটাও একইভাবে এরকম করে দিব। এই তো গরমের মধ্যে ইফতার বানিয়ে নিলাম। চিড়া দই কলা আর ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। সারাটা দিন রোজা রাখার পর এই খাবারটা খেলে শরীরটা খুবই ভালো লাগবে, চাঙ্গা হয়ে যাবে শরীরটা আশা করি। যতই গরম থাক, নিজের প্রয়োজনের জন্য বাইরে তো যেতেই হবে। কাজ শেষ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মেট্রো রেলে এই এক সুবিধা, ঝটপট করে চলে যাওয়া যায়, আবার চলেও আসা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।